আজকের ভিডিওতে আমরা কথা বলবো গুগল ডায়ালের দারুণ কিছু সেটিংস নিয়ে। এর মধ্যে 2-3টে সেটিংস এমন আছে যা অনেক ইম্পর্টেন্ট এন্ড ইন্টারেস্টিং, সো ভিডিওটা ভুলও স্কিপ করবেন না। আর যদি করেন লসটা কিন্তু আপনারই বস। না উইদাউট এনি ওয়েস্টিং টাইম চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল আপনার ফোনে থাকা গুগল ডায়ালারটি ওপেন করুন, দেন উপর 3 লাইন মেনুতে ক্লিক করে এখানে সেটিংসে ক্লিক করুন। তো আমাদের প্রথম সেটিংসটা হলো কলার আইডি এন্ড স্প্যাম, এটাতে ক্লিক করুন। দেন আপনাদের সামনে দুটি অপশন আসবে। প্রথম অপশন সি কলার এন্ড স্প্যাম আইডি, এই অপশনটা অন রাখলে আপনি যখন কোনো অচেনা নাম্বার থেকে কল পাবেন তখন গুগল স্বয়ংক্রিয়ভাবে আপনাকে জানিয়ে দেবে কলটা কোনো ব্যবসায়িক নাম্বার নাকি স্প্যাম লাইক দিস। দ্বিতীয় অপশনটা হলো ফিল্টার স্প্যাম কল, এই অপশনটা আরও ইন্টারেস্টিং। এটা অন রাখলে যেসব কল গুগল সন্দেহজনক স্প্যাম হিসাবে চেনে সেগুলি একদমই আপনার ফোনে রিং হতে দিবে না, মানে কোনো বিরক্ত কল আর আপনাকে ডিস্টার্বই করতে পারবে না। এই দুইটা সেটিংস অন রাখলে আপনার কল এক্সপিরিয়েন্স অনেক বেশি স্মার্ট আর সিকিউর হয়ে যাবে, তাই এখনই করে ফেলুন। তো এবার আসি আমাদের দ্বিতীয় সেটিংসে। এর জন্য ব্যাকে চলে আসুন, এখানে ব্লক নাম্বারসে ক্লিক করুন। এখানেও একটা অপশন পেয়ে যাবেন। এর কাজ হচ্ছে কেউ যদি তার নাম্বার হাইড করে আপনাকে কল দিতে চায় তাকে অটোমেটিকলি ব্লক করে দেওয়া। সোজা কথা এটার কাজ হলো আপনাকে বিরক্তকর কল থেকে সম্পূর্ণ সুরক্ষিত রাখা। তো এটাও অন করে দিন। তো এবার আসি আমাদের তৃতীয় সেটিংসে। এর জন্য ব্যাকে ক্লিক করুন, এখানে কল রেকর্ডিংয়ে ক্লিক করুন। এই সেটিংসটা বেশিরভাগ ব্যবহারকারী ঠিকভাবে ব্যবহার করতে পারে না, কিন্তু আপনি যদি এটা একবার বুঝে নেন তাহলে দরকারি কথোপকথন আর কখনই হারাবেন না। এখন দেখি এর কাজটা কিভাবে হয়। প্রথমে পেয়ে যাবেন ডিলেট রেকর্ডিং। এখান থেকে আপনি সেট করতে পারেন রেকর্ডিং কতদিন পর ডিলিট হবে, 7 দিন, 30 দিন নাকি নেভার, মানে কখনো না। আমি সাজেস্ট করবো নেভার রাখুন, যাতে দরকার হলে পুরনো রেকর্ডিংগুলি সহজেই পেতে পারেন। দ্বিতীয়তে পেয়ে যাবেন অটোমেটিক কল রেকর্ডিং। এটা অন করলে আপনি যখন ফোনে কথা বলবেন তখন অটোমেটিকলি কল রেকর্ড হয়ে যাবে। এখানে দুটি অপশন আছে। এটা যদি অন করেন শুধু অচেনা নাম্বার থেকে কল আসলে সেটা অটোমেটিকলি রেকর্ড হবে, আর এটা থেকে আপনি কোনো নির্দিষ্ট নাম্বার সিলেক্ট করতে পারেন। এবার একদম নিচে পেয়ে যাবেন প্লে অডিও টোন ইনস্ট্যান্ট অফ ডিসক্লাইমার, এটা অন করে দিন। তাহলে গুগলের এই ঘোষণা দিবে না এই কলটি রেকর্ড করা হচ্ছে, এর বদলে ছোট্ট একটা টোন বাজবে, মানে স্মার্ট আর ক্লিন এক্সপিরিয়েন্স পাবেন। তো রেকর্ডিং যদি আপনার প্রয়োজন হয় তাহলে অন রাখতে পারেন, তো আমি অফই রাখছি কারণ আমার প্রয়োজন নেই। তো এবার আসি আমাদের 4 নম্বর সেটিংসে। এর জন্য ব্যাকে ক্লিক করুন, দেন ইনকামিং কল জেস্টারে ক্লিক করুন, আবারও ইনকামিং কল জেস্টারে ক্লিক করুন। তো এবার আপনিও এখান থেকে সিলেক্ট করতে পারেন আপনার কল দেওয়ার স্টাইলটা কেমন হবে, হরিজন্টাল শেপ নাকি সিঙ্গেল শেপ, আপনি আপনার পছন্দ অনুযায়ী সিলেক্ট করে নেবেন। তো এবার আসি আমাদের 5 নম্বর সেটিংসে। এর জন্য ব্যাকে ক্লিক করে একটু নিচে এসে কন্ট্যাক্ট রিংটোনসে ক্লিক করুন। এই অপশনটার কাজ হচ্ছে আপনি চাইলে প্রতিটা কন্ট্যাক্টের জন্য আলাদা আলাদা রিংটোন সেট করতে পারেন। তো এটা ইউজ করার জন্য এড কন্ট্যাক্ট রিংটোনসে ক্লিক করুন, তারপরে যে কন্ট্যাক্টের জন্য আলাদা টোন দিতে চান সেটি সিলেক্ট করে আপনার পছন্দের রিংটোন বেছে নিন। তো এবার আসি আমাদের 6 নম্বর সেটিংসে। এর জন্য ব্যাকে ক্লিক করে কলিং কার্ডে ক্লিক করুন। এখানে আপনি চাইলে আপনার প্রিয় মানুষ বা বন্ধু বান্ধব বা ফ্যামিলি মেম্বারদের জন্য আলাদা কলিং কার্ড সেট করতে পারেন লাইক দিস। তাই যদি আপনি চান আপনার ফোনের কলিং সিনটা ইউনিক আর স্টাইলিশ হোক তাহলে অ্যাডে ক্লিক করে আপনার পছন্দের নাম্বারটা সিলেক্ট করুন। দেন আপনার সামনে দুটি অপশন আসবে, ক্যামেরা ও গ্ল্যারি। আপনি চাইলে সরাসরি এখান থেকে ফটো তুলতে পারেন বা চাইলে গ্ল্যারি থেকে সিলেক্ট করতে পারেন, তো আমি গ্ল্যারি থেকেই নিয়ে নিচ্ছি। তারপর এখান থেকে আপনি একটু কাস্টমাইজ করতে পারেন, হয়ে গেলে ওপর ডানে ক্লিক করুন। তো এবার আসি আমাদের 7 নম্বর সেটিংসে। এর জন্য ব্যাকে ক্লিক করুন, নিচে দুটি অপশন পাবেন, কলার আইডি অ্যানাউন্সমেন্ট এন্ড ফ্লিপ টু সাইলেন্স। প্রথমটা কাজ হচ্ছে আপনার কন্ট্যাক্টে থাকা নাম্বার থেকে যদি কল আসে ওর নামটা ঘোষণা করা রিংটোনের সাথে, যদি আপনি চান তাহলে এটা অন করতে পারেন। দ্বিতীয়টার কাজ হচ্ছে আপনি যদি চান আপনার মোবাইল ফ্লিপ করলে কল সাইলেন্স হয়ে যায় তাহলে এটা অন করতে পারেন। তো এই ছিল ভাই আমাদের আজকের ভিডিও। সেটিংসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্টে জানিয়ে দিন কোন সেটিংসটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর হ্যাঁ, যদি আপনি ইমো ব্যবহার করেন আর এই ভিডিওটা মিস করেন ऐसा मत करो मेरी जान। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে নিজের খেয়াল রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।